মুহূর্তে আপনার অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু প্রচন্ড ঘন কালো মেঘ সম্পূর্ণভাবে পশ্চিম বাংলার দিকে ধেয়ে আসতে আরম্ভ করে দিয়েছে এবং ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে, যেখানে পুরুলিয়া থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে সেটা বাঁকুড়ার ওপরে চলে এসছে অলরেডি, এবং এটা ধীরে ধীরে দুর্গাপুরের আশেপাশের দিকে বোলপুর, ঘোষকারা থেকে আসানসোল, লাগোয়া, রঘুনাথপুর, ধানবাদ, এছাড়া কিন্তু চিত্তরঞ্জনের আশেপাশের দিকে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বাঁকুড়ার আশেপাশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত চলছে। আমরা যদি এই মুহূর্তে সরাসরি চলে আসি আবহাওয়ার রেডারে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া থেকে যে বৃষ্টিপাতটা হচ্ছিল সেটা ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে। বলরামপুরের দিকে, হুড়ার দিকে বৃষ্টিপাত হয়েছে, রঘুনাথপুরের দিকে, আসানসোল, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। কুলটির আশেপাশের দিকে, চিত্তরঞ্জনের দিকটার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। লাল কালার এখানটায় কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তে আমরা লাইভ আপডেট আবহাওয়ার রেডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আসানসোল, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বর্তমানে বৃষ্টিপাত চলছে, দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত চলছে, বাঁকুড়ার আশেপাশের দিকে যদি আপনারা দেখেন তো বেলোর রয়েছে, গঙ্গাজল ঘাটি রয়েছে, বারজোড়া রয়েছে, কাকসা রয়েছে, এখানে কিন্তু ব্যাপক আকারে ভালোই ভারী বৃষ্টিপাত চলছে এবং বেলোরের দিকটা ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাত চলছে। অন্যদিকে রতনপুর, তেলেডাঙ্গা, বিষ্ণুপুরের দিকটা ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সিমলাপালের দিকে, রায়পুরের দিকে, রানীগঞ্জের দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত চলছে। অন্যদিকে বাঁধওয়ানের দিকে বৃষ্টিপাত চলছে। তো ওভারঅল কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। জামশেদপুর, যোগদুয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এখানটায় যদি আপনারা দেখেন তো এখানটায় হলুদ পুকুর অঞ্চল রয়েছে, তো সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে। তো মোটামুটি ভাবে কিন্তু অলরেডি যে বৃষ্টিপাতের কথা আমি আপনাদেরকে বলছিলাম সেই বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হবে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরো একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা ভালো করে বোঝার জন্য আমরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম এই জায়গাটার ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া থেকে যে বৃষ্টিপাত চলছিল সেটা কিন্তু বন্ধুরা চলবে এবং ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু আরো বেশি অন্যদিকে যেতে আরম্ভ করে দেবে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা দেখবো, তবে তার আগে আমরা চলে আসবো উপগ্রহ মোডে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা উপগ্রহ মোডে আমরা যদি ব্লুটায় যাই তো ব্লুতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকা জুড়ে, দুর্গাপুর থেকে কাটোয়ার আশেপাশের দিকে, বর্ধমানের দিকে ধীরে ধীরে ঢুকবে এবং তারপরে নদিয়ার দিকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের বড় সড়ো একটা সম্ভাবনা রয়েছে, যেটা আপডেট আমরা আগের দিনকেই বলে দিয়েছিলাম। তো মোটামুটি কিন্তু এই মুহূর্তে ঠিক সেম টাইপের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা একেবারে সরাসরি চলে যাবো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে, যেখানে আমরা দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের দিনকে রাত্রিবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু ক্লিয়ারলি এখানটায় লিখে দেওয়া হয়েছে যে আজকের দিনের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে, তারপরের দিনকে বৃষ্টিপাত হবে এবং মোটামুটি আগামী 5টা দিন বৃষ্টিপাতে কিন্তু বড় সড়ো সম্ভাবনা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে জারি করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বলছে যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পরবর্তী 4 দিনের মধ্যে, যেহেতু বৃষ্টিপাত হবে পরপর, যার কারণে কিন্তু তাপমাত্রার একটা বড়সড় ব্যবধান লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত হবে। এখানটায় ঝড়ের কথা বলা হয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ঝড় উঠবে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ভয়ঙ্কর ঝড় উঠতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকার ক্ষেত্রে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় তো উঠবেই, তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে এই জেলাগুলো ছাড়া সেখানে কিন্তু বন্ধুরা ঝড় উঠবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। তো ওভারঅল আগামী 5টা দিন তুমুল ঝড় বৃষ্টিপাত থাকবে। আগামী কালকের দিনকে কমলা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো অন্যদিকে উড়িষ্যার দিকে মোটামুটি কিন্তু ভালোই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো উড়িষ্যার দিকে প্রথমে বৃষ্টিপাতটা আসে, তারপরে কিন্তু পশ্চিম বাংলার দিকে চলে আসে বৃষ্টিপাতটা।
তো বন্ধুরা, এটা হচ্ছে আরো একটা ধরনের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর এই যে 16 তারিখের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখে দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগটা থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে। এবং কোথায় কোথায় দেখুন, এখানটায় সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এখানে ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে এখানটায়। তো মোটামুটি হলুদ সতর্কবার্তা এখানে দেওয়া হয়ে গিয়েছে। যদি আপনারা এই জায়গাটা দেখেন, তো এটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। তো এটা 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত কোন কোন এলাকার ক্ষেত্রে হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাপমাত্রার এখানে চিহ্নটা বলে দিয়েছি যে কোথায় কোথায় কিরকম গরম থাকবে। তো দেখুন, এখানটাই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার কিরকম হতে পারে এবং মিনিমাম টেম্পারেচার কিরকম হতে পারে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো কলকাতার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার 34 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। তো মোটামুটি কিন্তু 34 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে যাবে কলকাতার ক্ষেত্রে। রায়গঞ্জের ক্ষেত্রে 35 ডিগ্রি এবং দমদমের ক্ষেত্রে 37 ডিগ্রি। মানে এখানে কিন্তু বন্ধুরা বেশ ভালো তাপমাত্রা বাড়বে এবং কল্যাণী কৃষ্ণনগরের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পেলেন যে কোথায় কিরকম তাপমাত্রা বা কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে এবং দেখে নেবো লাইভ আপডেটে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আবহাওয়ার রেডার থেকে যেটা বুঝতে পারছি যে ধীরে ধীরে এই যে বৃষ্টিপাত এটা ধীরে ধীরে বর্ধমানের দিকে প্রথমে যাবে এবং তারপরে নদিয়ার দিকে বৃষ্টিপাত ধেয়ে আসার চান্স রয়েছে। মোটামুটি কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আপনারা এই জায়গাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাঁকুড়ার এই সাইডটার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত রয়েছে, যার ফলে এই বৃষ্টিপাত শুধুমাত্র বাঁকুড়াতেই হবে না, বর্ধমানের দিকে, নদিয়ার দিকে, এই সমস্ত এলাকা থেকে কিন্তু ধীরে ধীরে রাত্রিবেলার দিকে, এখন বাজে 7টা, 8টা কিংবা 9টার দিকে বর্ধমান এবং নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল রয়েছে ওই চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা যে প্রতিটা মুহূর্তের আপডেট সেটা কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। তা না হলে আমরা প্রত্যেকটা বারবার ভিডিও বানানোটা প্রায় অসম্ভব হয়ে ওঠে, যার ফলে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ওই হোয়াটসঅ্যাপের চ্যানেলটাকে আপনারা জয়েন করে রাখবেন। লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে আসবো যেটা থেকে, সেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট থেকে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে বাংলার বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বিশেষ করে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 31 মিলিমিটারের কাছাকাছি হয়ে গিয়েছে বিষ্ণুপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, রতনপুর রয়েছে, তেলেডাঙ্গা রয়েছে। এখানে কিন্তু বন্ধুরা মারাত্মক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, প্রায় 33 থেকে 34 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কারেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বললাম যে এটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যে শুধুমাত্র থাকবে সেটা একদমই না। এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে বর্ধমানের দিকে আসবে প্রথমে, তারপরে নদিয়ার দিকে, তারপরে চন্দননগর, কলকাতার দিকে। অলমোস্ট আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে, মানে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো মোটামুটি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। 8টা নাগাদ কিন্তু দেখাই যাচ্ছে যে নদিয়ার আশেপাশের দিকে চন্দননগর, আরামবাগ, কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কোলাঘাট, কলকাতার দিকে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়দা, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর দিকে, পান্ডুয়ার দিকে, কতুলপুরের দিকে, চাকদার দিকে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। বর্ধমানের দিকে, কৃষ্ণনগরের দিকগুলোর ক্ষেত্রে ভালোই ভারী বৃষ্টিপাত, বিশেষ করে আরামবাগের চত্বরগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যদি আপনারা বাংলাদেশের দিকটা দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ভেতরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা আমরা আগের দিনকেও বলে দিচ্ছিলাম এবং এই মুহূর্তেও লাইভ আপডেটে ঠিক সেটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু এলাকা থাকবে, যেমন মেহেরপুর, সাইকুলপা, পাবনা, যশোর, এইখানে কিন্তু অল্প স্বল্প পশ্চিমবঙ্গের যেহেতু সীমান্তবর্তী এলাকা, যার ফলে কিন্তু ওই এলাকাগুলোর ক্ষেত্রে হবে। তাছাড়া কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো কালকের আপডেটটা আমরা পরবর্তী সময়ে ভিডিও বানিয়ে আরো একবার দিয়ে দেবো। তবে এই মুহূর্তে যদি আমরা চলে আসি ঝড়ে, তো সেখানে আমরা চলে আসলাম কারেন্ট সিচুয়েশনে। তো বন্ধুরা ঝড় কিন্তু অল্প স্বল্প দেখা গিয়েছে, বিশেষ করে এই এলাকাগুলোর ক্ষেত্রে, মানে
মানে বলে দিচ্ছিলাম আমি আপনাদেরকে আগের দিনকের ভিডিওতে। এবং এই মুহূর্তে লাইভ আপডেটে আপনারা আরো একবার দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে 47 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু ঝড় লক্ষ্য করা গিয়েছে। ক্ষেত্রের দিকেও কিন্তু ভালোই ঝড় লক্ষ্য করা গিয়েছে এবং কুমিল্লার এখানে কিন্তু চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো মোটামুটি ভালোই ঝড়ের আশঙ্কা ছিল এবং বাংলার একাধিক জেলা ঝড় লক্ষ্য করতে পেরেছে। তবে অন্যদিকে যদি আমরা এখানে দেখি তো বিনপুর শিলদার দিকগুলোর ক্ষেত্রে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু বেশ ভালোই ঝড় উঠতে চলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 8টা-9টার দিকে মোটামুটি খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং এখানটায় ঝাড়গ্রামের ক্ষেত্রে, গোয়ালটরের দিকটায়, চন্দ্রকোনার ক্ষেত্রে ঝড় উঠতে পারে, আরামবাগের দিকে, কতুলপুরের দিকে, পান্ডুয়ার দিকে, চন্দ্রনগর, খড়দা, এছাড়া কিন্তু বন্ধুরা আমরা কলকাতার আশেপাশের দিকে ক্ষেত্রেও কিন্তু ভালোই ঝড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, কলকাতা, খড়দা, চন্দ্রনগর, আরামবাগ, পান্ডুয়া, বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়ার দিকে ভালোই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ঝড় উঠবে। এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে রাতের বেলার দিকে তেমন কোনো রকম বড়সড় ঝড়ের আশঙ্কা আপাতত ভাবে নেই। তো রাত্রিবেলার দিকটা আমরা পুরোপুরি ভাবে দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা থেকে কিন্তু তেমন কোনো রকম ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে আপাতত ভাবে আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই এখানটায় বায়ুর দিক এবং গতি মোটে বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা দেখে নিই। তো পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে দেখুন, পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকা, বর্ধমান হয়ে গেল, নদিয়া হয়ে গেল, এই কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোলপুর, ঘোষকা, দুর্গাপুর, কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে কিন্তু নদিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাবে। চন্দ্রনগর, কলকাতার দিকে এবং কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতটা বেড়ে যাবে। দেখুন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে যেখানে আরামবাগের চত্বরগুলোর ক্ষেত্রে কিংবা চন্দ্রনগর, কলকাতা, কিছুটা নদিয়া এলাকা যেখানে বৃষ্টিপাত হচ্ছিল না, পরবর্তী 24 ঘন্টা কিন্তু সেটাও মেঘবার হয়ে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। পরবর্তী 3 দিনেও বৃষ্টিপাত হবে। পরবর্তী 5 দিনে কিন্তু আরো বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত হয়ে যাবে। 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ধীরে ধীরে যেভাবে তাপমাত্রা বাড়ছিল 30 ডিগ্রি, 31 ডিগ্রি, 32 ডিগ্রি এভাবে ধীরে ধীরে যে তাপমাত্রা বাড়ছিল সেটার ক্ষেত্রে কিন্তু একটুখানি লাগাম লাগতে চলেছে এবং মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 7টা দিনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সেটারই সতর্কবার্তা দিচ্ছে। তো আপনার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।